সারা ভারতবর্ষের রেলের চাকাকে আমরা বন্ধ করে দেব। তাতেও যদি না হয় আমরা পার্লামেন্ট বলুন, রাজ্যসভা বলুন, সব ঘেরাও করব, পুরো ভারতবর্ষকে আমরা অচল করে দেব। যে ব্রিটিশকে আমরা তাড়িয়েছি সেই মুসলমান কখনো পিছিয়ে থাকবে না এবং কখনো ভয় করবে না। এরা কখনো মরণকে ভয় করে না। তবে মনে রাখবেন, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের লড়াই নেই, খ্রিস্টান ভাইদের সঙ্গে আমাদের লড়াই নেই, আদিবাসী ভাইয়ের সঙ্গে আমাদের লড়াই নেই। লড়াই হচ্ছে এই জালেম সরকারের সঙ্গে, অত্যাচারী সরকারের সঙ্গে, এই দেশকে যে শেষ করছে এবং একে অপরের সঙ্গে। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর রাসূল, তারা কারা হবে, তাদের কি আমল হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেন, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল্লা থেকে একত্রিত হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তাদের জন্যই এই মর্যাদা হবে। বলুন সুবহানাল্লাহ। এবং যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা লাইন লেগে যায় জমিন থেকে আসমান পর্যন্ত। এবং আল্লাহ তাআলাকে যে বলো, গো আল্লাহ, খাঙ্গাটি গ্রামে যুবক বৃন্দের পরিচালনায় আজকে যে মজলিস হয়েছে সেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, বলো বলো তারা কি চাইছে? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, জাহান্নাম থেকে পানা চাইছে। বলে, তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, জাহান্নাম দেখে না, কোরআন হাদিস থেকে শুনেছে এবং সেই অনুযায়ী আমল করে তারা জাহান্নাম থেকে পানা চাইছে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে কত পানা চাইতো, জাহান্নাম থেকে কত দূরে থাকতো। তখন ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যদি জাহান্নাম দেখতো তারা সমস্ত কাজ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দা বান্দিদের জন্য যারা জাহান্নাম থেকে পানা চাইছে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম। তাই এই মজলিস বড় পবিত্র মজলিস, বরকতময় মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মজলিসে আমাদেরকে বারবার বসা এবং কোরআন হাদিসের কথা বেশি করে শোনা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু, তিনি সারা আলমের রব, সকলের রব, তিনি পালনকর্তা। তিনি জাররা থেকে পাহাড়, কাতরা থেকে সমুদ্র, পিঁপড়ে থেকে জিবরাইল, সমস্ত কিছু তিনিই সৃষ্টি করেছেন এবং সকলকে তিনি পরিচালনা করছেন। রুজির মালিক, হায়াতের মালিক, সমস্ত কিছুর মালিক তিনি। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে আরো সুস্থ রাখবে এবং আল্লাহ বলে, তার জন্য আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যে নিয়ামতের নাশুকরি করবে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তাই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক মানুষ আছে এই রকম সময়েই কারো হার্ট নষ্ট, কারো কিডনি নষ্ট, কারো ব্রেন খারাপ, কারো প্যারালাইসিস হয়ে গেছে, কেউ চেন্নাইয়ে, কেউ ব্যাঙ্গালোরে বা কেউ পন্ডিচরে, বিভিন্ন জায়গায় রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গেছেন বা বাড়িতে কষ্ট পাচ্ছেন, হসপিটালে, নার্সিং হোমে আছেন। আল্লাহ পাক তার থেকে আমাদেরকে সুস্থ রেখে এই পবিত্র মজলিসে আসার এবং কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, যে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে সারা আলমের রহমত। আল্লাহ তাআলা সারা আলমের রব, আমাদের নবী সারা আলমের রহমত, সারা আলমের রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। আমাদের নবীকে পাঠিয়ে সমস্ত নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, মিসমার করে দিয়েছেন, নইনটি লাগিয়ে দিয়েছেন। একটাই রাস্তা খোলা আছে,
আমাদের নবীজির দেখানো রাস্তা যে বা যারা চলবে নবীজির দেখানো রাস্তায় তারা মঞ্জিলে মকসদে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। সেজন্য আমাদের সেই নবীর প্রতি দরুদ পড়া আমাদের উচিত। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই পথ মতকে অনুসরণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক। আল্লাহ বলছেন আমি ইজ্জত দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন ওনার জিকিরে লোহা পর্যন্ত গলে যেত এবং ওনার জিকিরে মাছ পর্যন্ত সামিল হতো। এই ইজ্জত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমি ইজ্জত দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেল। এই ইজ্জত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলা হচ্ছে ইজ্জত দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, পানির মধ্যে রাস্তা হয়ে গেছিল। এই ইজ্জত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে ইজ্জতের মালিক আল্লাহ, হায়াত মৌত সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন আমাদের নবীকে। বলে আল্লাহ তাআলা তুমি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছো, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছো, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে তুমি আমাকে কি দিয়েছো? ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কখনো জুদা হবেনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কেটে গেছে, লাইন কেটে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ লাইন কেটে গেছে, আর নেই। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে লাইন জুড়েছে আর কোনোদিন লাইন কাটবে না, এটা আল্লাহ দিয়েছেন। তাছাড়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন রাস্তার পাশে পাহাড়, পশু পক্ষী, এমনকি বিষধর সাপ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করতেন, ইজ্জত করতেন, সম্মান করতেন। এই ইজ্জত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেজন্য আমাদের সকলকে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, ঈমান আমলকে মজবুত করতে হবে। ঈমানের জন্য নবীদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ঈমান ছাড়ে না। সাহাবাদেরকে বলা হয়েছে, কি করা হয়েছে? কান কেটেছে, নাক কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে, গলা কেটেছে। তবুও তারা কিন্তু ঈমান ছাড়ে না। ঈমানের জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, বিবিদেরকে বিধবা, ছেলেদেরকে এতিম করেছে, তবুও তারা ঈমানকে ছাড়ে না। আমাদের কিন্তু এখন সময় এসে গেছে, মুসলমানের ঈমান আমলে ধাক্কা মেরেছে। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের বাপতি সম্পত্তি, এটা জাতীয় সম্পত্তি। মুসলমানদের বাপদাদারা, মুসলমানদের পূর্বপুরুষরা তারা ওয়াকফ সম্পত্তি দান করেছে মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, ঈদগাহ, এ সমস্তর জন্য। কিন্তু জালেম সরকার, স্বৈরাচারী সরকার, অত্যাচারী, মিথ্যুক সেই জালেম সরকার এই ওয়াকফ সম্পত্তিতে হাত দিয়েছে। দেশটা তো হাতে বিক্রি করে দিচ্ছে আদানি, আম্বানি, এবং এই দেশ থেকে লুট হয়ে চলে যাচ্ছে নিরম্বতী টাকা নিয়ে। কিন্তু সেদিকে সরকারের ভ্রুক্ষেপ নেই, একটা একটা করে বিক্রি করতে ধরেছে। এবার কি করছে? দেখছে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে বিক্রি করতে হবে, সেই জন্য একটা বলছে ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস করেছে। মনে রাখবেন এটা আমাদের ঈমান আমলের সঙ্গে জড়িত। যদি আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে নেই, নারায়ে তাকবীর, না ঈদগাহ থাকবে না। বলছে একই দেশ এক আইন, এক দেশ এক ভোট। অতএব যখন এক আইন হবে তখন বলবে তোমাদের তো এমনিও আর জায়গা নেই কবর দেবার, অতএব পুড়িয়ে দেওয়া হোক। কাল কিন্তু পুরানো হবে মুসলমানদেরকে। অতএব মুসলমান আর ঘুমালে চলবে না, মুসলমানকে জাগতে হবে, সজাগ হতে হবে। অতএব মুসলমান বাঘের সন্তান, বাঘের জাত, এরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মাজারকে বাঁচাবার জন্য যতদিন আমাদের জীবন থাকবে আমরা কোনোদিন এটা মেনে নেব না। আমরা দরকার হলে জীবন দেব, তবুও কিন্তু আমরা ওয়াকফ সম্পত্তিকে ছেড়ে দেব না। ওয়াকফ সংশোধনী বিল এতদিন অশুদ্ধ ছিল, এখন শুদ্ধ করতে হবে।
মোদিকে আমাদেরকে শিখাতে হবে, এই মিথ্যুক সরকারকে আমাদের শিখাতে হবে যে গুজরাটে মুসলমানদেরকে শেষ করলো, আমাদের মা বোনেদেরকে নির্লজ্জভাবে কি করলো, তাদেরকে উলঙ্গ করে তার ছেলের কাছে বাপের কাছে তাদেরকে কি করলো, উলঙ্গ করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে কি করলো, হত্যা করলো, আখলাককে পিটিয়ে খুন করলো। ইমদাদুল্লাহ রশিদি আসানসোল, ওনার ছেলেকে হত্যা করা হলো। মুসলমানদের গরিবদের উপকার করবে, নিজের স্ত্রীকে যে স্বাধীনতা দেয়নি, নিজের স্ত্রীকে যে ভালোবাসা দিতে পারে না, সে মুসলমানদেরকে ভালোবাসা দিবে? আমাদের ধর্মে যে যতটা মানে মেয়েদেরকে সম্মান দেয়া হয়েছে, মা বোনেদেরকে যতটা সম্মান দেয়া হয়েছে, কোন ধর্মে এটা নেই। আমরা কোন ধর্মে আঘাত করছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন একজন যে আমি আল্লাহর সেবা করার পরে, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর নবীকে ভালোবাসার পরে আমি কার খিদমত করব, কার সেবা করব? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের সেবা করো। তারপর বললেন কার করব? বললেন মায়ের করো। তারপরে বললেন কার? বললেন মায়ের। তারপরে বললেন কার? তারপরে বললেন বাপের। তাহলে প্রথম পুরস্কার মায়ের জন্য, দ্বিতীয় পুরস্কার মায়ের জন্য, তৃতীয় পুরস্কারও মা পেলেন, চতুর্থ পুরস্কার হয়নি, এটা সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার বাপের জন্য। তাহলে মেয়েদের সম্মান আমাদেরকে এই জালেম সরকারের কাছে শিখতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। অতএব আমাদেরকে মায়ের, মহিলাদের কিভাবে তাদের পরিষেবা দিতে হবে, এই জালেম সরকারের কাছে আমাদেরকে শিখতে হবে না। আর দেশকে ভালোবাসা এই জালেম সরকারের কাছে শিখতে হবে না। মুসলমানরা আমরা দেশকে ভালোবাসি, কেননা আমরা এই মাটিতেই জন্ম হয়েছি। আবার যখন আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমরা এখানে আমরা বেঁচে আছি। যখন আমাদের মৃত্যু হবে, আমাদের লাশটা পাকিস্তান নেবে না, আমাদের লাশটা বাংলাদেশ নেবে না। আমরা কখনো বন্যায় ভেসে যাব না, আমরা ভারতবর্ষেই থাকব। অন্য ভাইদের কথা বলছি, তাদের লাশ বাংলাদেশেও যেতে পারে, তাদের লাশ বন্যায় পাকিস্তানও যেতে পারে, কিন্তু মৃত্যুর পরেও আমরা বলছি না আমরা দেশকে ভালোবাসি, অর্থাৎ এখানেই আমরা থাকব, ভারতবর্ষেই থাকব। অতএব আমাদের লাশটা ভারতবর্ষেই দাফন করা হয়। সেজন্য ভাইরা আমার, আমাদের ঈমান এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক। আমাদের আর ভাগ হওয়া চলবে না, আমাদের সকলকে এক হতে হবে। মুসলমান যখন এক হব, নেক হব, তখন আল্লাহর মদদ আমাদের উপরে আসবে। আর মুসলমান আমাদের যখন ধর্মে আঘাত পড়বে, তখন কিন্তু আমরা এক হয়ে নামব। কেননা আমাদের হাঁড়ি আলাদা হতে পারে, দই কিন্তু একটা। যে হাঁড়ি আলাদা হতে পারে, সবজির হাঁড়ি হবে, ডালের হাঁড়ি হবে, মাছের হাঁড়ি হবে, হাঁড়ি আলাদা হবে, কিন্তু দই একটা। অতএব আমাদের মাসলা কেউ দেওবান্দি হবে, ফুরফুরা হবে, বেরেলি হবে, আজানগাছি হবে। যখন কিন্তু কোরআনে কেউ আঘাত পড়বে, কবরস্থানে কেউ আঘাত দিবে, ধর্মে আঘাত দিবে, তখন কিন্তু আমরা আর পৃথক হয়ে থাকব না, তখন তো আমরা এক হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আর যখন আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, এই ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, তখন এই আরএসএস কি করছিল? তখন এই ব্রিটিশের দালালি করছিল। এই বিজেপি তখন ব্রিটিশের দালালি করছিল, তখন তারা মানে ব্রিটিশকে সাথ দিয়েছিল। তখন আমরা সেই ব্রিটিশকে আমরা তাড়িয়েছি। মুসলমান আমরা টন টন রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। অতএব অকাপ সম্পত্তিকে বাঁচাবার জন্য প্রয়োজনে আবার টন টন রক্ত দেব আমরা, সেজন্য আমরা তৈরি আছি। কেননা আমাদের মরলে আমরা কি হব? গাজী। মরলে আমরা শহীদ, বাঁচলে গাজী। এটাই যাদের নেশা, তারা কখনো মৃত্যুকে ভয় করবে? বলা হচ্ছে শহীদ যারা, তাদেরকে আল্লাহ কি
মানে জান্নাত থেকে খাবার দেয়। বলছে শহীদকে কখনো মৃত বলো না। সাহাবারা শহীদের কি করত? তারা শহীদ হবার জন্য তারা কি করত? তারা একে অপরের মধ্যে তারা তাদের জজবা এমন ছিল, তারা শহীদ হবার জন্য তৈরি ছিল। অতএব মুসলমান আমরা সকলেই এক হয়ে যেখানেই যে আলেম ওলামারা ডাক দিবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব। আগামী 10ই এপ্রিল রামলীলা ময়দান কলকাতা মৌলালিতে প্রকাশ্য সমাবেশ। অতএব আমরা সেই সমাবেশে সকলেই উপস্থিত হব এবং সমাবেশকে সফল করব। যেখানেই যা ডাক আসবে আমরা সেখানেই উপস্থিত হয়ে আমরা এই প্রকাশ্য সমাবেশে যে এই বিলের বিরোধিতা করব এবং প্রয়োজনে আমরা এর থেকে বড় আন্দোলন নামবো। সারা ভারতবর্ষে রেলের চাকাকে আমরা বন্ধ করে দেব। তাতেও যদি না হয় আমরা পার্লামেন্ট বলুন রাজ্যসভা বলুন সব ঘেরাও করব। পুরো ভারতবর্ষকে আমরা অচল করে দেব। যে ব্রিটিশকে আমরা তাড়িয়েছি সেই মুসলমান কখনো পিছিয়ে থাকবে না এবং কখনো ভয় করবে না। এরা কখনো মরণকে ভয় করে না। তবে মনে রাখবেন, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের লড়াই নেই, খ্রিস্টান ভাইদের সঙ্গে আমাদের লড়াই নেই, আদিবাসী ভাইয়ের সঙ্গে আমাদের লড়াই নেই। লড়াই হচ্ছে এই জালেম সরকারের সঙ্গে, অত্যাচারী সরকারের সঙ্গে, এই দেশকে যে শেষ করছে এবং একে অপরের সঙ্গে যে বিভেদ লাগাচ্ছে। অতএব আমরা সকলে আমল করব এই আশা রাখি। আসসালামু আলাইকুম।